পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিত মা বোনেরা, বক্তব্যের শুরুতে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ কোটি শুকর আদায় করছি রব্বে কারীমের দরবারে, যে মালিক, যে মুনিব, যে মাওলা, যে মাশুক আমাদেরকে জান্নাতি বাগানে মুতাবাররক সামিয়ানার নিচে এসে কিছু কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে তৌফিক দিলেন। জবান খুলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর একটু মহব্বতে পড়েন কার? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমাদেরকে এই সবাইরে বসাইলেন কে? হায়াত মাউতের মালিক কে? আমরা সবাই জায়গায় বসি কারে পাওয়ার জন্য? আরে কি জোরে বলো না কারে? মায়া লাগায় পড়ো না কারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি আরব সাগরের প্রান্তে মরুভূমির উপরে দাঁড়িয়ে থাকা পৃথিবীর পবিত্র মাটি মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে তাহরে মুহাম্মদ হায়াতুন নবী উম্মতের কান্ডারি নবী জিন্দা নবী নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন आका नामदार मदीना का ताजदार साक़े काउसर आफ़ताबे नबुव्वत नबी के रहमत नबी के अरब वल अजम इमामुल अंबिया अशरफुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कियामत की वाशना মন আছে সবার? মন যদি থাকে, আমি একটা আবদার করবো, আমি মেহমান মানুষ, ওই জায়গার মানুষগুলো এই জায়গায় পূরণ করে সারা কাটিয়ে প্রেম পারে, ভালোবাসা পারে, এই জায়গার মানুষগুলো এই জায়গায় আসবে। যারা আসবেন ওই জায়গায় ওনারা বসবেন ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা, আমি আপনারা আরেকটা কথা বলবা, তোমরা আকল আছে না? আকল বুঝো? আকল হাম করে দেখি কতটুকু আকল। আরে বাবা, ভাবনার ঘরের ভাবনা আকলে মরা, আকলে ভরা ভরপুর আকল, পুরা ভাবনা এর বড় আল্লাহ রাসূল তোমরা কথা করেন না। এই জায়গা কেন না? ওই জায়গার মানুষগুলা যাতে আপনারা লাগছে এই জায়গা না, ওই জায়গায় বসতে পারে ইনশাআল্লাহ। আলোচনা লম্বা করতাম না, হায়াত কম বুঝেন তো, সময় অতি অল্প। একবার অসুস্থ শরীর, মনে মনে চাইছিলাম মাহফিলটা ক্যান্সেল করে দিতাম। কালকে রাত্রে বাসায় মাহফিল করছি, কইরা গিয়া বাসায় গেছি 4:30 বাজে প্রায়। ও ফুলা একটা পুরনো এটারে কুলো লইয়া লইয়া বাজারে আজান তোমার আসেনি, এরপরে কি করলাম ধরতে পারবো না। আর 8:09 আমি গাড়ি দিয়ে রওনা দিয়ে এই জায়গায় প্রোগ্রাম করলাম। আমরা সিলেটের যে অবস্থা, কেউ যদি 6 ঘন্টা হাতে নিয়ে আলো তার 11 ঘন্টা লাগবো, এই অবস্থা রাস্তা। শেষ পর্যন্ত বিমানে এরা কি করবো, এরপর শরীর অসুস্থ, ওই ডাক্তারে দেয়, ডাক্তারে আমার শরীরে তো কোনো রোগই নেই। আমি মনে মনে বললাম ডাক্তার মনে পাগল হয়েছে, আমার শরীরে রোগ নাই মানে রোগের বাসা বাঁধাই হইতো না আমার শরীরে। আসলে ব্যথা করে, শরীরে হাত দিলেই ব্যথা করে, মাথা বন্ধনী করে। এই যে 4 মাস আগ থেকে ইস্টার শুরু হয়েছিল, হ্যান্ডেলার বন্ধ হয়েছিল। আমরা তো একটা মেশিন আছে, আপনার একটা রোগ সমস্যা আছে, আপনার ভিতরে কোন রোগ নাই, একটা রোগ আছে, এটা হলো ঘুমের রোগ, আমার ঘুম নাই। আমি মনে মনে করি ধরতে পারছে বাঘের বাচ্চা, আমরা তো ঘুম নাই। এটা আজকে ওদেরও না দিব, আজকে রাত্রে ঘুমাইতে পারবো খাওয়া। এজন্য এত কষ্ট করে আইছে অসুস্থ শরীর,
আল্লাহর রাস্তা আপনার কাছে আপনার কেউ উঠা বসা করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? অল্প সময় আমি আলোচনা করব, তাকে দিকে দুইটা শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মানুষের মতো নিমক হারাম আর কোন প্রাণী নাই। বুঝা বলেন স্যার, আর কোন প্রাণী নাই। মানুষ কেমন করে নিমক হারাম জানেন? কেউ বাড়িতে যদি কেউ নুন খাওয়ায় তো নিয়ম হইল নুন খাইয়ে নুন খাওয়ার কথা। যদি দেখে সেই পাত্র দিয়ে লবণ দিছে, লবণ দানাটা যদি একটু বালা থাকে, দেহেনা বলে টিফা মাইরা মাথা দিয়ে যায়, ঠিক না? এটা হইল মানুষ। নুন খাইয়া কোন গাইতো চায় না, এটা হইল মানুষের খাসলত। মানুষের তোটাই নিমক খারাপ। আপনাদের এলাকায় পোষা কুকুর আছে না? কথা বলেন না, আছে না? পোষা কুকুর দেখবেন মাঝে মাঝে মালিক যে সময় বাসায় ঢুকে 2টা-3টার সময়, গভীর রাতে মালিক বাসায় ঢোকার সাথে সাথেই কুকুরে দেখবেন ভাউ ভাউ করে পুরা এলাকার মানুষের সলা করে লাই। মানে এ বুঝায় আমার বাবার এমন আছে, আমার মালিক ঢুকে গেছে কিনা। মালিকের পায়ের কাছে গিয়ে দেখবেন কুকুরটা শুধু ঘুরে ঘুরে না, ঘুরে আর তার কাছে গিয়ে এভাবে ভাউ ভাউ করে। তো এক আল্লাহর ওলি কয়, এক মালিক এসে গায়ে কুত্তা আমি আসলেই তুই আমার মুখ দিয়ে তাকায় খালি ভাউ ভাউ করছ কেন? মাথার নিচ দিকে দিয়ে আমার পায়ের কাছে বেরিয়ে যাস কেন? লেজ নাড়ায় কেন? কুকুরে কয়, মালিক 3 বেলায় তোমার খাই, মাঝে মাঝে 2 বেলায় খাই, না খাইও থাকি উৎকৃষ্ট খানা দাও, সেইটা অকেজ হয়ে যায় আর ভাল লাগে না, ফালাই দিতা বিরা কুত্তারে যায়। হাড্ডি গোড়া এগুলা দাও, ছলা ছাটের ঘরে আমার থাকার ব্যবস্থা করে দিলাম। আমি যদি তোমার বাড়িটা পাহারা দেই, এই যে ঘরে 10 ভরি স্বর্ণ আছে, আমার ওই মাগরিবের সময় আমার দারওয়ান গিরি রেখে গেছে, রাত্রে 2টায় আইছো, আমি তোমার কাছে মাথা নাড়ায় মাফ চাই বলে মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আমার ডিউটিতে কোনো ভুল হইল কিনা আমারে মাফ করে দিস। আল্লাহু আকবার। তো মালিকের জিজ্ঞাসা, তুই কি ঘুমাস না? রাত্রে না ঘুমায় থাকস কেমনে? কয়, আমার সহ্য হইল তাহল লাগবো, না হইল তাহল লাগবো। কেন? বলে আমি আমার মালিকের 3 বেলায় খাই, করে থাকি, আর আমি যদি ঘুমাইয়া থাকি পাশের বাড়ির সুরায় যদি 10 ভরি স্বর্ণ নিয়ে জায়গা, তাহলে আমি ঘুমাইয়া থাকার কারণে তোমার 3 বেলায় খানার লগে আমার নিমক হারাম হয়ে যাবে, আমি ঘুমাই না। মানুষের তোটাই নিমক হারাম। বান্দা তার প্রভুর সাথে নিমক হারামি করতে পারে, আমি কুকুর আমার মালিকের সাথে নিমক হারামি করতে পারি না। কোন কোন আল্লাহর এটা সুফিয়া کرام যারা আছেন বলে, কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, কুকুরের কাছে একটা গুণ আছে, এই গুণটা যাতে অর্জন করে। খুব মনোযোগ ফেস লাগায় না কথায় আবার। কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, কুকুরের কাছে একটা গুণ আছে, গুণটা যাতে বান্দায় অর্জন করে। বলে কি গুণ? কুকুরের সব গুণ যদি খারাপ হয়, একটা গুণ তার বালা, এই বালা গুণটা হইল হে তার মালিকের খাইয়া জীবন মালিকের লগে মুনাফিকি করে না। পাঁচটা কোন ঠিক? আর মানুষ এতটাই নিমক হারাম, আল্লাহর খাইয়া আল্লাহর খাইয়া চন্দ্রের আলো সূর্যের আলো রাত্রি দিন জাপন কইরা আল্লাহরই সেজদা দেয় না। আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ তোরে বানাইলাম শ্রেষ্ঠ উৎকৃষ্ট। আবার ওই মানুষেরই আল্লাহ বলেন, ও মানুষ, শ্রেষ্ঠত্ব সার্টিফিকেট দিলাম, তুই শ্রেষ্ঠ। আবার ওই মানুষেরই আল্লাহ আঙ্গুল দিয়া কয়, উলাইকা কাল আনআম, এরা শ্রেষ্ঠ তো বটেই, কিছু মানুষ আছে এমন খারাপ, বালহুম আবাল, এরা কুত্তার থেকে আরো নিকৃষ্ট। আচ্ছা বলেন তো, যেই মানুষ শ্রেষ্ঠ হয়,
যেই মানুষরে আল্লাহ নিজেই বললেন শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আর ওই মানুষরেই আল্লাহ বলেন নিকৃষ্ট। আল্লাহর কথার মধ্যে যুক্তি আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আল্লাহর কথা করার কারণ কি? আল্লাহ সুজাওয়াজ করে, এই উম্মত বান্দা, আমার নেয়ার নিয়ামত খাইয়া পইরা থাইকা যদি আমার দেখানো পথে চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে মাইনা, যদি রোল মডেল মাইনা চলো, আল্লাহ তোদেরকে বানায়া দিলাম সবথেকে শ্রেষ্ঠ। আর আমার নিয়ামত খাইবা, ভোগ করবা, আল্লাহর বিরোধিতা করবি, তোরা সুরতে মানুষ কুত্তার থেকে আরো নিকৃষ্ট। এটা হইল স্যাম্পল ওয়াজ, স্বল্প ওয়াজে সব কথা ক্লিয়ার। এখানে আর এত ব্যাখ্যা শেখা দেওয়ার দরকার নাই, এখানে সবাই বুঝতার মানুষ। আপনারা জানেন নামাজ না পড়লে কেমন গুনাহ, হজ না করলে কেমন গুনাহ, যাকাত না দিলে কেমন গুনাহ, জানেন না? তাহলে এটাই তো সহজ ওয়াজ, এটা তো বুঝা গেলেই তো হয়। আল্লাহ বলেন সবথেকে শ্রেষ্ঠ মানুষ নিকৃষ্ট মানুষ। শ্রেষ্ঠ কারা? যারা আল্লাহর নিমক হারামি না কইরা শুকরগুজারি করে, এরা হলো শ্রেষ্ঠ। যারা আল্লাহর সাথে নিমক হারামি করে, এরা মানুষ হয়ে যাওয়ার পরও নিকৃষ্ট। যেমন জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। দেখবেন মাঝে মাঝে কিছু মুরব্বী বাবারা কিছু কিছু যুবক ভাইদের আচরণে তারে গালি দেয়, এই গরুর ঘরের গরু, গালি দেয় না? গালি দেয় না এরকম? আমি শুধু তারে বলি, বাবা আপনার চোখে কি ঠাডা বললো নি? আপনার যেমন চোখ নাক সব আছে, ওই তো সব আছে, অবকাঠামো সব মানুষের, তারে আপনি গরু বললেন কে? উনি হয়তো জবাব এটাই দিতে বাধ্য যে হুজুর ও সুরতে মানুষ, ব্যবহারে গরু থেকে আরো খারাপ। কথা ঠিক না? বোঝা গেল মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। তীর্থদ্রুপ ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই জান্নাতি খাঁটি মুসলমান হওয়া যায় না। এজন্য আল্লাহ কয় শ্রেষ্ঠ। তবে খবরদার, যারা শ্রেষ্ঠত্বের গুণ অর্জন করার পথে আসো, নিজেরে ভালো মনে করিল না। কারণ বলা যায় না কোন সময় পদস্খলন হয়ে যায়। আমাদের ইমানের থেকে আমাদের আব্বার ইমান, আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমান কম না বেশি? পদস্খলন হইছে না? পা পিছলা গেছে না? ফাযাল্লাহুমা শাইতান। আল্লাহ কয় এমন পা পদস্খলন হইছে জান্নাত থেকে সেকেন্ডের ভিতরে বাইর হয়ে যাচ্ছে। এই পৃথিবীর বুকে একজন আল্লাহর ওলি ছিলেন, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। নাম শুনছেন আপনারা? কেমন জলিলুল কদর আল্লাহর ওলি ছিলেন জানেন নি? ওই আব্দুল কাদের জিলানী একটা রাস্তা দিয়ে আয়, আর ওই রাস্তার মধ্যে একটা কুত্তার সাথে তার সাক্ষাৎ। কুত্তা কয়, আব্দুল কাদের দাঁড়া। আল্লাহু আকবার বললাম। আচ্ছা বলেন তো, কুত্তা কি কথা কইতে পারে? কিন্তু আল্লাহ যদি চান, আল্লাহর কুদরতের নিদর্শনে কুত্তায় কথা কইতে পারে কি পারে না? জোরে বললাম। কাদেরে কুদরত দারি পর কামালান তারাবি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। কুত্তায় কথা কইতে পারে না। আমার আল্লাহ যদি চায় কুত্তার কুদরতের দ্বারা কথা কইতে পারে। জমিনে কথা কইতে পারে না। আল্লাহ যদি চায় জমিনের কুদরতের দ্বারা নিদর্শন দেখায় দিতে পারে। এই পাহাড়ে কথা বলতে পারে না। আল্লাহ যদি চায় পাহাড়ে আল্লাহর কুদরতের কথা কইতে পারে। একটা আল্লাহর তৈরি একটা বিশাল পাথর আছে, পাথরে কথা বলতে পারে না। ছোট পাথর আছে, এটাও কথা কইতে পারে না। মাঝারি মাঝারি পাথর আছে, এটাও কথা কইতে পারে না। টোটাল ফাইনাল কথা কোন পাথরে কথা কইতে পারে?
কিন্তু আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহর কুদরতে পাথরে কথা বলছিল কি বলছে না? মাহবুব সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী তার আব্দুল কাদের জিলানীর কুকুরটা দিয়া কয়, আব্দুল কাদের এই জায়গায় দাঁড়াও, আমার প্রশ্নের জবাব না দিলে একটা কদম তুই মারতে পারবি না। আব্দুল কাদের কয়, কি প্রশ্নের জবাব দিব বলো? আব্দুল কাদের এইবার কবর জানায়া দে রে আব্দুল কাদের জিলানী। এলাকার মানুষ তোর বড় বলি কয়া ডাক দেই, বড় আল্লাহ ওয়ালা কয়, বড় মুত্তাকি কয়, তোমার মতো বড় আলেম আমাদের এলাকার কেউ নাই, তোমার মতো বড় মুহাদ্দিস আর মুফতি শাইখুল হাদিস আর কেউ নাই। এই আব্দুল কাদের জিলানী, আজকে আমার প্রশ্নের জবাবটা তুমি দাও। বলো তুমি আব্দুল কাদের ভালো নাকি আমি চতুষ্পদ কুত্তাটা ভালো? তুমি মানুষ ভালো নাকি আমি কুত্তা ভালো? এটার জবাব দিয়া দাও। আব্দুল কাদের জিলানীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি বিশাল একটা পেছে মানকাসি ভাই বেরা গেল। যদি বলে তাই কুকুর আমি তোর থেকে বড় ভালো, তাহলে আব্দুল কাদের আমার দিলের ভিতরে অহংকার চলে আইব। আর যদি কয় আব্দুল কাদের থেকে ওই চতুষ্পদ জন্তুটারও ভালো, তাহলে আমার আল্লাহর আয়াতের উল্টা হয়ে যাবে। আল্লাহকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে কাররামনা সম্মানিত বানায়া দিলাম। কেমন সম্মানী? আল্লাহকে দুনিয়াতে সম্মানী বানায়া দিলাম। এদের মতো শ্রেষ্ঠ পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। জবান খুলে মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। আব্দুল কাদের ডাক দিয়া আমি নিজেই ভালো বলতে পারি না, খারাপ বলতে পারি না। ভালো যদি বলি আমার দিলের ভিতরে একটা ভাব চইলাই, অহংকারের ভাব। আর যদি আমার নিজের খারাপ বলি তাহলে আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে, বিরুদ্ধে চলে যাবে। আব্দুল কাদের জিলানী সাথে সাথে আমার মাশুকের দরবারে মুরাকাবার মধ্যে বসে গেলেন। আল্লাহ ওয়ালাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়, দুনিয়ার গাঞ্জাখোরের সাথে সম্পর্ক হয় না। আল্লাহ ওয়ালাদের সম্পর্ক আল্লাহর সাথে হয় সরাসরি। যারা আশিক তারা মাশুকের দিদার লাভে আশায় 24 ঘন্টা তার ফিকির করে। আল্লাহ জানায় দে আব্দুল কাদের চিন্তা করবি না, কারণ তুই হলে আমার গোলাম আর আমি আল্লাহ হলাম তোর মুনিব। এটা বুঝবেন না, গোলাম আর মুনিবের প্রেম যদি ঠিক থাকে, গোলাম আর মুনিবের সম্পর্ক যদি ঠিক থাকে, আপনাদেরকে বোঝানোর ভাষা আমার নাই। ওই গোলাম আর মুনিবের মতো বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু এই পৃথিবীতে আর কেউ হতে পারে। তোমার মতো ভালো বন্ধু এই ভুবনে নাই। ঠিক না? আল্লাহর মতো ভালো বন্ধু পৃথিবীতে আর কেউ আছে? গাঞ্জা করে লোকে গাঞ্জাখোরের জন্য আল্লাহ ভালো বন্ধু? মদখোর, গাঞ্জাখোর, ফেন্সিডিলখোর, বাবাখোর, সাদাবাজ এর লগে আল্লাহ সম্পর্ক ভালো? আই লাভ ইউ সম্পর্ক? আল্লাহ জানায় দে আব্দুল কাদের জিলানী, তুমি তো আমি মাওলার আশিক, আমি মালিক হলাম তোর মাশুক। আমি আল্লাহর দরবারে মুরাকাবায় বইলে আমি আল্লাহ তোর জবাব দিয়ে দেব। কারণ আমার নবী বিদায় হজের শেষ ভাষণে বলে গেলেন, উম্মত আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসতে পারবে না। নবী আসবে না মানে নবুয়ত নাই, নবুয়ত নাই মানে যার নবীর কাছে নবুয়ত যায় এর কাছে ওহী আসে।
আল্লাহ জানায় দেয় নবী গো, আমি আল্লাহ ডিসিশন হলো জীবনে আর কোন নবী দুনিয়াতে দেব না, আপনার মাধ্যমে ইতি করে দিব, সমাপ্ত করে দিব। এর মানে বুঝায় নবী যেহেতু নাই, ওহী ও আসতে পারে না। ওহীর দরওয়াজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিলেন। সাবারের মানুষ, আল্লাহ তাআলা ওহীর দরওয়াজা বন্ধ করে দিলেন। তবে খোদার কসম, ওহীর দরওয়াজা যদিও কিয়ামত পর্যন্ত বন্ধ, আল্লাহ ওলিদের সিনার ভিতরে ইলহামের দরওয়াজা জনমের ভিতরে খোলা রাখছে কে? ওহীর দরওয়াজা বন্ধ, তবে ইলহামের দরওয়াজা খোলা। আল্লাহ কয়, আমি আল্লাহ আমার ওলিদের কাছে আমি ইলহামের মাধ্যমে অনেক অলৌকিক জিনিসের খবর দিয়া দেই। আব্দুল কাদের জিলানী আমার মালিকের থেকে যে সময় জবাব পাওয়া যায়, আব্দুল কাদের জিলানী এবার কুকুরের চোখের পানি সারে, থম থম করে চোখের পানি সারে, আর জানায় দেয় কুকুর, আমি তোরে আজকে একটা জবাব দিয়া দেই, ভালো করে কান শুনে শুনে রাখ। এর সাভারের মানুষের আমি কেমনে বুঝাইব আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি ছিল। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া করে, কুকুর, আমি আব্দুল কাদের জিলানী মারা যাওয়ার পর কঠিন মেহশরের দিন আমি সেই দিন দাঁড়াবো, আমার মালিকের সামনে আমি আব্দুল কাদের সেই দিন আমি দাঁড়াবো। ইয়াউমুল হিসাবের দিনে আমার আল্লাহ হিসাবটা শেষ কইলেন। যদি আল্লাহ বল, আমার আব্দুল কাদের আমার ভালো বান্দা, ওই আব্দুল কাদের জিলানীর ডান হাতে আমলনামাটা দিয়া দাও, ফারিকুন ফিল জান্নাহ। আমি যদি ফারিকুন ফিল জান্নাতের অধিকারী হয়ে যাই, আর আমার আল্লাহ যদি কয় আমার আব্দুল কাদের রে, ও জান্নাতি ফেরেশতারা আমার আব্দুল কাদের জিলানীর হাকায়া হাকায়া জান্নাতের দরওয়াজার কিনারায় নাও, আর জান্নাতের দরওয়াজা 8টা দরওয়াজা কইলা যদি কয় আয় আয় আয়, আল্লাহ তোর জন্য আমাদেরকে উন্মুক্ত খোলা রেখেছে। ও কুকুর, জানিয়ে রাখো যেদিন আমি জান্নাতি হয়ে যাব, আল্লাহ আমারে মায়া কইরা যদি আমার জান্নাতের বাসিন্দা বানায়, ও কুকুর জানিয়ে রাখিও, আমি আল্লাহর কসম একবার নয়, দুইবার নয়, আল্লাহর কসম 1000 বার বলে বলতে পারি, আমি যদি কিয়ামতের দিন জান্নাতবাসী হতে পারি, আমি আব্দুল কাদেরের থেকে তুই কুত্তা 1000 গুণে খারাপ। তবে জানিয়ে রাখিও, প্রজ্ঞান্তরে যদি আমার কপাল খারাপ হয়, আল্লাহর সামনে আমি সেই দিন দাঁড়াবো, আমার মালিকের সামনে আমি সেই দিন দাঁড়াবো। আল্লাহ যদি করে আব্দুল কাদের, দুনিয়ার সবাই করে বড় ওলি কইল, বড় আলেম কইল, তোমার মতো বড় আলেম আর কেউ নেই, তোমার মতো বড় বক্তা সাহেব দুনিয়াতে আর কেউ ছিল না, কথা পথে তো মনি মুক্তাজল, তোমার বয়ান শুনে কত বেনামাজি নামাজি হইল, বেপরদাওয়ালারা পরদাওয়ালা হয়ে গেল, তোমার পবিত্র জবানের বয়ান শুনে জাহান্নামের আসামি জান্নাতবাসী হয়ে গেল। তোমার জীবনের আমলে তো সুন্দর আমল দেখিয়া সবাই তোমারে বাহবা দিল, কত চমৎকার আল্লাহওয়ালা। আজকে আমি আল্লাহর দরবারে তোর কোনো আমল পছন্দ হয় নাই, আল্লাহ যদি আমারে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া যদি কয়, জাহান্নামের ফেরেশতারা আমার এই ওলি বান্দাটারে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া লাগাইয়া জাহান্নামের এই তলদেশ
দেশে নিক্ষেপ করা আব্দুল কাদের জিলানী চোখের পানি সারে আর কয়, আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই কিয়ামতের ময়দানে, আমি জাহান্নামের আসামির 1 লক্ষ আব্দুল কাদেরের থেকে কিয়ামতের ময়দানে তুই আমাদের থেকে 1000 গুণের ভালো। আব্দুল কাদের জিলানী কয়, আমি মরার আগে খবরে আমার মালিকের সাথে সাক্ষাৎ হওয়ার আগে আমি বলতে পারি না আমি ভালো না খারাপ। আব্দুল কাদের কয়, আমি যদি বলি ভালো, আমার ভিতরে অহংকারের পাপ চইলাইতে পারে। অতএব আমি আমল ত্রুটি কইরা 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 ত্রুটা ভাঙ্গা আমল কইরা আমার মালিকের সামনে আমি সেই দিন দাঁড়াবো। আল্লাহ যদি কৃপা আর রহমতের নজর দিয়ে মাফ কইরা দেয়, আমি 1000 গুণের তুই কুত্তার থেকে শ্রেষ্ঠ হব। এজন্য অহংকারীর ভাইরাস মারাত্মক ভাইরাস। এই সেই নেতারই অহংকারী করছে, এই নেতার সুতার বাড়ি খাইয়া কবরে যাওয়া লাগছে। সেই মন্ত্রীর অহংকারের দর্শে ওই মন্ত্রীর অহংকারের ভাইরাসে সত্য কি তো সারছে ফাসালা বগাইছে এখন নাই। বলেন তো দেখি, ফেরাউনের মতো বড় মন্ত্রী দুনিয়ায় আর কেউ জন্ম নিব না? আবু জাহিলার মতো বড় গভর্নরের কেউ জন্ম নিব না? নমরুদের মতো বড় মন্ত্রী কেউ জন্ম নিব? আর ইতিহাস তাকায় যে হাজি জুতার বাড়ি গবালে শুধু জুতায়ও ভিআইপি হাইব্রিড জুতা, ভিআইপি জুতা খাইয়া কবরে গেছে। ফেরাউন কয়, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা। ওই এই মিশরের জন্য রায়দিকা আমারে চিনো তুই? তুমি মিশরের জন্য রায়দিকা তুমি কে? আমারে চিনো সানা রাব্বুকুমুল আলা। আলা এটা ইসমে তাফসীর, শুধু বড় না, সবার বড়টার থেকে বড়। রবইলাম খুদা, ওটা আমি না নাউজুবিল্লাহ কইলে তো না হবে। ফেরাউন না নিজের রব দাবি করে গভীর রাতে সময় হইতো জঙ্গলের কিনারায় গিয়া ফাঁসাদারে উঠে দিক দিয়া মাথাদারে উঠে দিক দিয়ে দিয়া কান্দার মাঝে ধরে করতো, আল্লাহ তুমি যে খুদা, আমারও খুদা, এটা আমি জানি। তাই ফান্দার করে ফান্দার জানোস না মানুষ না কেন? আল্লাহ আমার মিশরের লোকেরা আমার খুদা হইলে আমার পালা পালা লাগে। কিটা লাগে? এই পালা পালাই যে তোরে জাহান্নামে ওই মারি সহ্য করতে পারবি? আল্লাহ ইনা না আন্দার করে কেউ দেখতো না, সমস্যা নেই। আন্দার করে মারি বলে কেউ দেখতো না। আমরা সমাজ আমরা সুখের দেখা অনেক মানুষ ভাই নামাজ পড়েন না কেন? তোর নামাজ কি কর? আমাদের গায়ে সুপার নামি এত সব রাখতাম করি, সবের ইন্ডাস্ট্রি মালিক হয়ে গেছে। এত সবে রাখতো করি, আরেকটা ইমানদার করব, তুই নেতার কেউ দেখবো নি? এরকম মানুষ আছে না? আমার দিলে কর, আমার মনের আকুতি, আমার মনের বাসনা তামান্না, এরা হাসনটা জানি ফেরাউনের লাগে হয়ে যায়। আমার ভয় লাগে। ফেরাউন নয় কইছিল আইনদার গরু কি কুত্তা খাইবে সমস্যা নেই, এরাও আইনদার গরু খাইবে। এরার বাজার ফেরাউনের লাগে তো বাপ আছে না? কথা কম না? তাক করতেছেন আপনারা? কি ওয়াজ সত্য দিচ্ছ? কথা কর না? সারা গেল ভাইরা আমার, অহংকার বড় মারাত্মক রূপ। অহংকার কার চাদর? কার চাদর? আল্লাহ কয়, আমি চাদরটা বললাম যে ফকিন্নি বান্দার আমি আল্লাহর চাদর দিয়া টানা টানি করবে। ওই ফকিন্নির জন্মের তোরে ধ্বংস বানাইয়া জাহান্নামে দিব। অহংকার কেমন ভাইরাস রে বাবা, একটা ঘটনা আমি বলিয়া যাই, মানদিসের আম করে রাখেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ
আলাইহি। ইমাম রাফাঈ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, ওনার লাইফ স্টোরি পড়ে দেখবেন উনি কয় আমি আমার নিজের চক্ষুকে আমার আল্লাহরে মাত্র ৯৯ বার দেখছি। সুবহানাল্লাহ। কয়বার? ৯৯ বার। আর একটা ফুরো হইলে আপনারা সুবহানাল্লাহ বেশি হইল না, কারণ এক বাকি রয়ে গেছে না, সুবহানাল্লাহটা কাজতে হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না এরা? আরে কোন না সুবহানাল্লাহ ৯৯ লাগে আমরা একটা আস্তে কইছিলেন আমি ভাবছিলাম কয়বার দেখছি আল্লাহর স্বপ্নে? আমরা কয়বার দেখছি? আমরা চোখ দিয়ে যদি রাত্রে বেলা স্বপ্ন দেখা শুরু করি, উন্নয়নের জোয়ার হয়ে লাইছি, কালবার দিয়ে লাইছি, ব্রিজ দিয়ে লাইছি, ফ্লাইওভার দিয়ে লাইছি, কোরাল সেতু দিয়ে লাইছি, বড় বড় গাতাগত সব ভাগে একবারে ভিআইপি হাইওয়ে বানায় লাইছি, সকাল বেলায় দেখি মুদ্রা খেতা ভিজায় লাইছি। আমরা চোখের পাওয়ার আর আল্লাহর চোখের পাওয়ারের ব্যবধান আছে না নাই? আছে। ও সাভারের মুসলমানেরা, আল্লাহর যেমন চোখের পাওয়ার আছে, বেঈমানেরও চোখের পাওয়ার আছে। দেখবেন কিছু বেঈমানের বাচ্চারা চূড়ান্ত নাফরমানের চোখে যদি যেই গাভীটার উলানটা একটু বড় 10-20 লিটার দুধ দেয়ালায়, কিছু সমাজের কীট আছে যদি একবার চোখে পড়ে যায় জীবন আর দুধ দেয় না। সুন্দর ছেলেটা সুন্দর মাইয়াটা একেবারে গেদা 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 গেদা, বুঝেননি? একবার সবে মাত্র জন্ম হয়েছে, ওই সুন্দর বাচ্চাটার দিকে যদি একবার নাফরমানের দৃষ্টি যায়, এই নাফরমানে যদি একবার ছেলেটাই মাইয়াটারে দেখতে পারে, মাইয়াটা একবার মইরা যায়। সাভারের মানুষ আমি কেমনে বুঝাইব? বেঈমান নাফরমানের চোখের পাওয়ারের কারণে যদি গাছ মইরা যায়, মানুষ মইরা যায়, উলানের দুধটা যদি জইলা চারকার হয়ে যায়, এটা যদি হয় বেঈমানের চোখের পাওয়ার। যারা আমার আল্লাহরে চোখ দিয়া স্বপ্ন দেখলো, নবীর যে চোখ দিয়া স্বপ্ন দেখলো, এমন আল্লাহর ওলিদের চোখের পাওয়ার আছে না না? কেমন ছিল ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা চোখের পাওয়ার? ইমামে আযম একদিন মসজিদের কিনারে সুন্দর করে ওযু বানায়, আরেকজন ইমামে আযমের ছাত্র আরেকটা সুন্দর করে ওযু বানায়। ইমামে আযম ডাক দিয়া কয়, ভাই আমি তাকায়া দেখতেছি তোর ওযুর ফুটার পানির সাথে সাথে তোর জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ জয়রা দিছে। এই গুনাহটা কি সব সাধারণ চোখে দেখা যায়? বেঈমানের চোখের নজরে গাছ মরে, মাছ মরে, মানুষ মরে, উলানের দুধ মইরা যায়। আল্লাহর চোখের পাওয়ারের কারণে সেই ওলির চোখের পাওয়ারটা কোন ব্যক্তির কাছে যদি একবার লাগা যায়, আল্লাহর ওলিদের চোখের পাওয়ারের কারণে ওই বান্দাটারে আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দেয়। বেঈমানের চোখের পাওয়ারে সব মরে। আল্লাহ যদি একবার কোন জিনিসটারে হাত দেয়াতে আল্লাহ শুধু চোখে পাওয়ার দিলাম না, হাতও পাওয়ার দিলাম। আল্লাহ যদি কোন জিনিসটা এবার হাতে এইভাবে ধরে, যে তারে ধরে এটারও আল্লাহ বরকত বাড়ায়া দেয়। সেই জমিনে আল্লাহ পা দিয়ে হাঁটে, পায়ের বরকতের কারণে সেই জমিনে হাঁটে, ওই জমিন থেকে আল্লাহ বদ ইসলামী গুনাহ গজব দূর করে দেয় কি দেয় না? ভাইরা আমার, ইমাম রাফি রাহমাতুল্লাহি আলাইহি এটা সব জায়গায় পাইবেন না, ঘটনাটা মনে রাখবেন। ইমাম রাফি রাহমাতুল্লাহি আলাইহি শুক্রবারের দিন জুমার খুতবা দেওয়ার জন্য রওনা। এক রাস্তা দিয়ে যায়, এত সরু রাস্তা, একজন গেলে আরেকজন যাইতে পারে না, আরেকজন যদি যাইতে হয় নাইমা দেওয়ান লাগে। এমন সরু রাস্তা আমার এলাকায় আছে না নাই? ইমাম রাফি সরু রাস্তা দিয়ে রওনা, কুকুর সরু রাস্তা দিয়ে যায়। ইমাম রাফি রাহিমাহুল্লাহ আয়
ইমাম রেফি কয় এই কোনদারে তুই এই আমার রাস্তাটা সাইরা দে পেটে রাইমা দে তুই আমার রাস্তা সাইরা দে কোনদায় কয় এই যে স্টপলি দাঁড়াইলাম তুমি নামো আমি নামতে পারি না এইবার ইমাম রেফি কই তুই আমার সিনোনি বেড়া আমি তো এলাকার বড় আলিম তুই আমার সাথে তুই বড় বেয়াদবি করলি কত বড় সাহস তোমার তুমি আমারে সিনোনি আমি বড় খতিব তুমি যে আমারে দবক দিয়া বললা আমি পিক দিয়া যাইবা যাইবো তোমার শরীর জান গেছে গেছে যদি যাই তুমি কুত্তা তো বড় নাপাক তুমি কুকুরের গায়ের যেই নাপাকি আছে এই নাপাকিটা যদি আমার গায়ের মধ্যে পাঞ্জাবি জুব্বা মুবারকে লাগে জুব্বাটা নাপাক হয়ে যাবে জুমার নামাজ পড়াতে পারবো না কারণ তুমি চূড়ান্ত ধরনের একটা নাপাক চতুষ্পদ জন্তু কুকুরে এবার ইমাম রেফি চোখ বড় বড় কইরা ওয়াজ করা শুরু করছে আল্লাহু আকবার বলে ইমাম রেফি এবার কুকুরে ডাক দেয়া কইরা ইমাম আমি কুকুরের গায়ে যে নাপাকি লেগে আছে এই নাপাকির দ্বারা মাসআলা হলো এই নাপাকিটা বিসমিল্লাহ বইলা 3 বার 7 বার 5 বার দৈনিক পবিত্র হয়ে যায় আমার শরীরের নাপাকি পানি দ্বারা দৌত করলে পবিত্র আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তুমি ইমাম রেফির কলবের ভিতরে যে অহংকারের ময়লা দুনিয়ার সাধারণ পানির দ্বারা নয় আল্লাহর পবিত্র জমজমের পানির দিয়ে যদি কলবের ময়লা ধৌত করো কলবের ময়লার নাপাক দূর হবে না এই ইমাম রেফি তুমি আমারে চিনো আমার শরীরের নাপাক 5 বার বইবি যাইবো গা পবিত্র হয়ে যাবে কিন্তু তোমার কলবের ভিতরে যে অহংকারের নাপাক জমজমের জান্নাতের পানি দ্বারা ধইল যাবে না খবরদার অহংকার এমন একটা ভাইরাসের নাম কিউমিয়া করোনার ওমিক্রনের ভাইরাস এটা একটা ভাউতাবাজি এই করোনার ওমিক্রনের কয় হাজার মানুষের জাননি সান্দার বাংলা একটা নিশ দিতে পারবে না মানে আর মানলাম ভাইরাসে জাননি করোনার ওমিক্রন বড় বড় ভাইরাসে মানুষের জীবনটা নেয় আর অহংকারে তাই এমন ভাইরাস জীবন নিয়ে তো জুতার বাড়ি খাওয়ায় দুনিয়াতে ফিরি কবরে জাহান্নামের গাট্টি বানায়া দেয় এমন ভাইরাস মনে রাখেন অহংকার মানুষ করে কয়েকটা কারণে কিতাবের ব্যাখ্যার কথা বলছি মন করা কথা বলার টাইম আমার নাই কিতাবের ব্যাখ্যায় বলছি উলামায়ে কেরাম আছেন ভুল হইলে কান্না ধরবো আমার অহংকার মানুষের কয়েকটা কারণে হয় এক নাম্বার অহংকার হয় ইলম থাকার বেশি থাকার কারণে বেশি ইলম ওয়ালা জ্ঞানী হয়ে গেলে অহংকার হয়ে যায় এই ইলমটা জীবনও ইলমে নাফিক হবে না এটা ইবলিসের ইলম হবে সেই ইলম শিক্ষা করার পরে এলাকার মুরব্বিরা সেই শিক্ষার জ্ঞান আলো তোমার নিজেকে আলোকিত করার পরে গ্রামের মুরব্বিরা তোমার আক্রমণ থেকে বাঁচতে পারে না বিচারের চেয়ারে বসে গরিবরে লাথি মাইরা ফালায়া দিলা তিলকে তাল বানায়া বিচার করলা ফুসখায়া বিচার করলা জ্ঞানের চমৎকার রূপ দিয়া তুমি বিচার করলা খোদার কসম এই ইলমে তোমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে ঠিক কি না বলো এই ইলমের সাথে যদি এই অহংকারের সাথে যদি ইলম বলা হুজুর যদি থাকে হুজুর জান্নাতে যাইবো না জাহান্নামে না হুজুরদের জন্য একটু ইসলামটা আলাদা আলাদা নেই না আপনারা তো হুজুর আর আপনারা মাঝে ইসলামটা ডিভাইডেড করে ফেলাইছেন আলাদা করে ফেলাইছেন বিভক্ত করে ফেলাইছেন নাস্তিক বেঈমানরা শাহবাগে নবীরে গালি দিয়ে হুজুররা মিছিলে যায় আপনারা ওই সময় লেম জ্বালায়া পাওয়া যায় না কথা ঠিক কি না বলো বুঝা গেল হুজুররা শুধু নবী আপনারা নবী না কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করতে বাইতুল মুকাররমে যদি জিহাদের ময়দানে যাওয়া লাগে হুজুররা মাদ্রাসার ছাত্ররা আপনারা টুকায়া ফান যায় না বুঝা গেল নবীরা শুধু হুজুররা আর আপনারা দরকার নাই
কষ্ট পাইছেন আপনারা? আল্লাহর রাস্তে আফওয়ান আমারে মাফ কইরেন। কথা তিক্ত সত্য কথা বইলা যাই, মাইন্ডে গাইতা রাখেন, কথাগুলো কাজে লাগবে। ইসলাম শুধু হুজুরদের না সবার? কোরআন শুধু হুজুরদের না সবার? আল্লাহ শুধু হুজুরদের না সবার? বাইতুল্লাহ কাবা হুজুরদের না সবার? রওজায়ে আতহার শুধু হুজুরদের জন্য না সবার জন্য? জান্নাত হুজুরদের জন্য না সবার জন্য? জাহান্নাম এইটা কইবেন সবার জন্য? এইটা কইতেন না। আল্লাহ তুমি আমাদের সবাইকে সহিহ সমাজ নসিব করো, আমিন। আর একটু জোরে বলো আমিন, আমিন। অহংকার বড় মারাত্মক ভাইরাস। দুই নাম্বার অহংকার হয় টাকার কারণে। কিসের কারণে? হুজুর কিতাবাদিতে আছে তো, টাকার কারণে হয়। এজন্য আল্লাহ টাকার সম্পদের ব্যাপারে বললেন, এই টাকা সম্পদ নারী বাড়ি গাড়ি বিলাসিতা দুনিয়ার জন্য সৌন্দর্য, আখিরাতের জন্য কিছুই নেই। অতএব আল্লাহ বুঝাতে চাইলেন বুঝাবি অহংকার করিও না। আপনি যদি দুইটা চোখ বন্ধ করেন আপনার সম্পত্তি ভাগ করার জন্য, আপনার মৃত দেহটারে বাসায় রেখেই মারামারি শুরু করবে, কি করে নাই? তিন নাম্বার অহংকার হয় রূপের কারণে। কিসের কারণে? রূপের কারণে অহংকার হয়। আরো অনেক ব্যাখ্যা আছে, এইটার না সময় কম। এজন্য অহংকার জীবনও করা যাবে না। জোরে বলেন যাবে না। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও পয়গম্বর আমি আল্লাহর সাথে আমার সাগরের বান্দারায় কলমার বান্দারায় কেমনে পারলো গো আমার বান্দায় আমি আল্লাহর থেকে জনমের ধরে মুখ ফিরাইয়া নিতে। আল্লাহ কাইফা শব্দটা তাফসীরের কিতাবে লেখেন, কাইফা শব্দের শাব্দিক অর্থ হলো কেমনে, কেমন করে, কি করে। তাফসীরের ভাষায় আল্লাহ বলেন আমি আল্লাহ সাধারণ নরমালি কেমন শব্দটা ব্যবহার করি নাই। আল্লাহ আশ্চর্য হইয়া মনে দুঃখ নিয়া ব্যথা নিয়া করে বলিব কেমনে পারলো আমার বান্দারে আমি আল্লাহর সাথে কুফরি করতে। অথচ কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমার সাগরের কলমার বান্দারা কোনো অস্তিত্ব ছিল না গো নবী, কোনো অস্তিত্ব আমার বান্দাদের ছিল না। আমি আল্লাহ মা বাবার হালাল বিবাহের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি চারে চিল্লা দেওয়ার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি আল্লাহ একটা রক্তের ফোঁটা তৈরি করলাম। আল্লাহু আকবার বলে। রক্তের ফোঁটাটারে আমি আল্লাহ আবার এক চিল্লা দেবাম। আরো 40 দিনের মাধ্যমে একটা গোশতের টুকরা বানাইলাম। এই গোশতের টুকরাটারে আল্লাহ আবার 40 দিন লাগাও। এই 40 দিন লাগায়া আমার বান্দারে আমি আল্লাহ সুরো তাকিয়ে দিলাম। আমার কলমা কোন বান্দাদের হাতের আঙ্গুল দিবা 10টা, কোন বান্দার হাতের আঙ্গুল দিবা 8টা, কারো দিবা 12টা, কারো কমাইয়া কারো বাড়াইয়া, কার পা দিবা 2টা, কার দিবা 1টা, কার কান দিবা 2টা, কার দিবা 1টা, কারো দিবা না আছে না নাই? এখন না আল্লাহ এত অঙ্কন করে দিলাম আমার বান্দারি বান্দা। ও বান্দারা সাময়িক আমি আল্লাহ তোদের সুরত দিয়ে দিলাম তিন চিল্লার মাধ্যমে। মুরব্বিয়ানে কেরামরা কয় তিন চিল্লার মাধ্যমে, যেহেতু তোমার জীবনের সূচনা হয়ে গেছে, জন্মে মরার আগে তিন চিল্লা কাবেন, তিন চিল্লা উসিলায় আল্লাহ তোমারে মাফ করতে পারে। তিন চিল্লা দিয়ে আমার আল্লাহ বানাইলেন। এবার ফেরেশতারা আমার আল্লাহর কাছে নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ দেখেন সূরা তাফসীর এইভাবে বলছেন বানাইলাম। আল্লাহ কয় কারো হাতের আঙ্গুল দিলাম 2টা কমাইয়া, ও বান্দা কমাইয়া দিছি, তুই মনকুন্ন হয় না। আমি আল্লাহ কুদরতি ভাবে তাকায় দেখলাম আমার কলমার বান্দাদের 2টা হাতের আঙ্গুল যদি কমাইয়া দেয় 2 আঙ্গুলের গুনাহ কম হবে।
হবে, এজন্য তোরে মায়া করবি তাই দুইটা আঙ্গুল কমায়া দিলাম রে বান্দা। কারণ প্রত্যেকটা আঙ্গুলের হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, পশমের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও দেওয়া লাগবে রে মুমিন। আল্লাহ কই অঙ্গ কমায়া দিছি, হিসাবটা তোর কমায়া দিলাম। এজন্য আমার নবী কয় যারা প্রতিবন্ধী, যারা চোখে দেখে না, এদের জীবনেও চোখের হিসাব নেওয়া হবে না। আল্লাহর বলবো আল্লাহ চোখের হিসাব আমি কেমনে দেব? তুমি তো আমারে অন্ধ বানাইছো, জন্মের তোরে অন্ধ বানাইছো। আয় আল্লাহ আপনার দেওয়া চোখ দিয়ে আমার মারে দেখতে পারি নাই, জীবনে তোরে আমার বাবারে দেখি নাই, অথচ আমার মা বাবা আমার লালন পালন করলো রে মালিক। আল্লাহ যৌবনের তাড়নায় বিয়ে করলাম, আমার বিয়া করানোওয়ালা স্ত্রীর জীবন আমি দেখতে পারি না। ও আল্লাহ আমি বিয়ে করার পরে সোনার পানি কইল আমার সন্তানটারও দেখতে পারি না। দেখবেন বাইতুল মুকাররমের ঘেটরে অন্ধ বিদ্যুৎ আছে রে বাবা, রাতের বেলায় সারাটা দিন বিকার চুরি ভাইয়া ভাইয়া তুই 500 টাকা নিয়ে তুই সময় পানিতে যায়। একটা ছোট সন্তান আছে 2-3 বছরের সন্তান, মুদির দোকান থেকে 5টা চকলেট 10 টাকা দিয়ে কিনে নেয়, কারণ আমার সন্তান চকলেটের বাবু। সন্তানটা বাবা বাসায় যাওয়ার সাথে সাথে চকলেটের জন্য কান্না করে, বাবা আমার একটা চকলেট দেয়। বাবা অন্ধ, বাবা চকলেট হাতে দিয়ে শুধু সন্তানের মুখের মায়া নজরে বাবা ডাকটা শুনে অন্ধ বিদ্যুতের কলিজায় গিয়ে আঘাত লাগে। আর জানে কয় মালিক আমার বাবা আমার কত সুন্দর করে আব্বা করে ডাক দিল। আয় আল্লাহ আমি এত বড় কপাল পুরারে মালিক, আল্লাহ আমার চক্ষু দ্বারা আমার বাবার আমি দেখতে পারি না। ও আল্লাহ তুমি আমারে বড় সহায় বানায়া দিলাম, প্রতিবন্ধী বানায়া দিলাম। তাদের দুইটা চক্ষু আমার আল্লাহ দিছে, তা তো নিয়ামত রে বাবা, তোর বড় টরের বিষয়ে ভয় লাগে। কারণ যারা জীবনে চোখ নাই, যারা জীবনে বেগানা দেখে না, উলঙ্গ ছবি দেখে না, জীবনে আমার আল্লাহ চোখ দেওয়ার পর কত বেগানা নারীর দিকে তাকাইলাম, কত না যায় জিনিসের দিকে আমরা তাকাইলাম। আল্লাহর কসম কোরআন যদি থাকতো আমি কোরআনে হাত দিয়ে বলতে পারতাম প্রত্যেকটা সেকেন্ডের বেগানা নারীর দেখার হিসাব আমার আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আমার আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দা দুইটা কান দিতে পারতাম, দিলাম একটা, কারণ এটা দিলাম তোরে পরীক্ষা। দেখি রে বাবা একটা কান পাই আমি আল্লাহর গালি দাও। ও আল্লাহ আমার ভাইরে দুইটা দিছো, তুমি আমারে কেন একটা দিলাও? আমি তোরে পরীক্ষার মধ্যে পালাইলাম, দেখি তুই আমি আল্লাহর গালি দেব, আমি আল্লাহর থেকে দূরে সইলাম, এজন্য তোরে একটা কান কমায়া দিলাম। তুই মনে রাখিস যদি তোরে কমায়া দিলাম আমি আল্লাহ সেই দিন ওজন দিব তোর কানের গুনাহটারে আমি আপনার নেকের পরিবর্তে ওজন দিয়া দিব, নেকের পাল্লায় দিব। কারণ যেই কান দ্বারা তুই গান শুনতি, যেই কান দ্বারা অন্যের গালি শুনতি, যেই কান দ্বারা কি বলছে গান করনেওয়ালার কি বল শুনতি, আমি আল্লাহ এই সব গুনাহ তুমি করতে গুনাহটারে নাকি পরিবর্তন করিয়া আমি আল্লাহ জান্নাতে নেকির পাল্লায় ওজন দিয়ে তোরে জান্নাত দিব। এজন্য যাদের কান নাই, যাদের চক্ষু নাই, নবী ভাই এদের হিসাব আল্লাহর কাছে হিসাবে ইয়াসিরা হবে, সহজ হিসাব হবে। কারণ গুনাহ 3 জিনিসের মাধ্যমে বেশি হয়। কয় জিনিসের মাধ্যমে? একটা হয় কলব, কারণ কলব থেকে গুনাহটা উৎপত্তি হয়, কারণ কলবে চিন্তা হয়। আমি একটা মেয়েকে দেখবো, এটা আমার কলবে আগে চিন্তা হয়। তাস করে আল্লাহর কুদরতি ভাবে কয় কলবে যেহেতু চিন্তা
চিন্তা করছে মেয়ে দেখবো, দেখতে গেলে লাগে ছক, চোখ বন্ধ, ঠাস কইলা মাইয়ারে দেখছে। দেখার সাথে সাথে বান্দার কলবের ভিতরে একটা আলাদা গুনাহের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য কথাবার্তা যে সময় বলে, কথাবার্তায় মাইয়া একলা বললে এর যদি কান না থাকে কাম হইব না, বলে অফার দেয়, কানে শুনে ঠাস করে কাজে লেগে যায়। ঠিক কিনা বলো? এজন্য আল্লাহকে যাদেরকে কানেরটা কম দিলাম শুকরিয়া আদায় কর, তবে আল্লাহ এটাও করে যাদেরকে দুইটা কান দিলাম তোরও শুকরিয়া আদায় কর। কারণ তুই টাকা তোর ভাই মার পেটের ভাইয়ের পুরো থেকে দুইটা ভাই জন্ম দিল, জন্মে তোর তার একটা কাম নাই করে আমি আল্লাহ দুইটা কাম দিয়ে দিলাম। আল্লাহ কয় সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে, একটা অঙ্গ আমার বান্দার বাকি রয়ে গেছে। আল্লাহ কয় কোন অঙ্গরা বাকি রয়ে গেছে জানুনি ফেরেশতারা কয় আল্লাহ কোন অঙ্গ বাকি রয়ে গেল? আমার আল্লাহ কয় আমার বান্দার চেহারাটা বাকি রয়ে গেল। আমার কলমার সাভারের বান্দাদের চেহারাটা বাকি রয়ে গেল, কারণ আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ তোদের হাতে বানাইব না। আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব থেকে দামি অঙ্গের নাম হলো বান্দার চেহারা। আল্লাহু আকবার বলেন। কারণ আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ খালাকতু বিয়াদি, আমি আমার বান্দার চেহারাটা তোদের হাতে বানাইব না। আমার কলমার বান্দাদের চেহারাটা আমি নিজের হাতে মায়ের কইরা মাখায়া নিজের হাতে বানাইব। চেহারা বানাইছে কে? আল্লাহ কয় কেন চেহারা বানাইলাম? কারণ আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব থেকে দামি অঙ্গ চেহারা। বাবা সন্তান বিয়া করাইবে, বৌমার পুত্রবধূর দরকার। পাশের গ্রামের মহল্লার মাইয়া দেখে কালা কয় কালা মাইয়া নিব না, কিন্তু ওই গ্রামের পরের গ্রামে দেখে আরেকটা সুন্দরী মাইয়া, এইটাই আমার দরকার। চেহারায় মানুষের মূল্যায়ন বাড়ায়, চেহারায় মানুষের মূল্যায়ন বলেন। যদিও পিতৃ সদরকার সমস্যা নাই, চেহারায় কান, চেহারায় কান খাইছে আমার বৌমা, চেহারায় কান। আর চেহারাওয়ালা ফানি দইয়ে খাইয়া এমন শান্তি তো পড়ছে শ্বশুর মশাই, মানে মরে না, মরলে মানুষে কই আত্মহত্যা করছে। আসে না এমন বেবি? হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ চেহারাটা যদি হয় বালা লাল কেলাল সাদারে সাদা, আলহামদুলিল্লাহ চেহারার লগে যদি ব্যবহারটা থাকে বালা, নবী কষ্ট বল পাইছো শুকরিয়া তার নামাজ আদায় কর।